একটা অকওয়ার্ড শোনাচ্ছে। তো যদি যদি এইভাবে বলি প্রশ্ন যদি যে স্টুডেন্ট অ্যান্ড হি ইজ এ ভেরি গুড বয় অর ভেরি গুড, তাহলে সেন্টেন্সটা খুব ভালো শোনাচ্ছে। তাই জন্য আমরা এই নাউনের পরিবর্তে প্রোনাউন ইউজ করি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে, স্পোকেন ইংলিশের জন্য এটুকুই যথেষ্ট। তো এখন তোমার হাই এভরিওয়ান, আজকে একটা টপিক নিয়ে আলোচনা করব যেটা স্পোকেন ইংলিশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা গ্রামার জানো কিন্তু ইংলিশ বলতে পারছো না। এর সবচেয়ে বড় কারণ হলো নাউন আর প্রোনাউন ঠিকভাবে ব্যবহার করতে না পারা। আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে শেখাবো নাউন এবং প্রোনাউন, শুধু গ্রামার হিসেবে নয়, স্পোকেন ইংলিশের জন্য। সো আমি একটা স্পোকেন ইংলিশ কোর্স স্টার্ট করেছি একদম জিরো থেকে। তোমরা যদি এই কোর্সটা করতে চাও তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, যাতে যখনই আমি ভিডিও আপলোড করবো তোমরা প্রথমেই খুব সহজে পেয়ে যাবে। আরেকটা কথা, এই স্পোকেন ইংলিশ কোর্সটা একদম প্র্যাকটিক্যাল ওয়েতে হবে, কারণ আমি যখন স্পোকেন ইংলিশ স্টার্ট করেছিলাম কেউ বলার ছিল না কী কী শিখতে হবে, কী শিখতে হবে না। তো আমি এই কোর্সটা সাজিয়েছি আমার এক্সপিরিয়েন্স থেকে। আশা করি তোমরা যদি আমাকে অনুসরণ করো তাহলে খুব ভালোভাবে স্পোকেন ইংলিশ বলতে পারবে ফ্লুয়েন্টলি, এবং সেটা উইদিন 6 মান্থ। তবে আমি কোনো গ্রামারের ডিপে যাব না, যেটুকু স্পোকেন ইংলিশের জন্য দরকার আমি ঠিক সেটুকুই বলবো। তো চলো আর বকবক না করে আমরা আমাদের টপিকে চলে যাই। তো তোমরা দেখতেই পাচ্ছ আজকের টপিক কি। তো আজকের টপিক নাউন অ্যান্ড প্রোনাউন, যেটা ইংলিশ গ্রামার স্পোকেন ইংলিশের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এবং এটা আমি আজকে বাংলাতে এক্সপ্লেনেশন করব। তো প্রথমেই চলে যাই নাউন। সো নাউন কি? নাউন কি? নাউন মানে হলো নাম। বন্ধুরা, আমার হাতের লেখাটা একটু খারাপ, তোমরা একটু মানিয়ে নিও। নাম, যে শব্দ দিয়ে মানুষ, জায়গা, বস্তু, প্রাণী বা জিনিসের নাম বোঝায়, তাকে নাউন বলে। এক্সাম্পল হিসেবে যদি এক্সাম্পল নিই তাহলে হচ্ছে ধরুন আমার নাম প্রসেনজিৎ। প্রসেনজিৎ মানুষ। এবার ধরুন কলকাতা, এটা কি? এটা জায়গা। ধরুন বুক কি? বস্তু। ধরুন কাউ মানে কি? গরু, তাহলে এটা কি? প্রাণী। এই যদি স্কুল নিই, ও বন্ধুরা তোমরা হচ্ছে দেখতে পাচ্ছ না, তো তুমি আরেকবার আমি করে দিচ্ছি। প্রসেনজিৎ এই মানুষ, কলকাতা জায়গা, বুক বস্তু, কাউ প্রাণী, স্কুল জিনিস। তো খুব ভালোভাবে বুঝলে। তো যদি এখন বাক্য গঠন করে তোমাদেরকে দেখায় তাহলে তোমরা আরও ভালোভাবে বুঝতে পারবে। যদি বলি প্রসেনজিৎ ইজ এ স্টুডেন্ট। ওকে, তো এখানে হচ্ছে প্রসেনজিৎ নাউন, স্টুডেন্ট নাউন। ঠিক আছে, তো যদি আরেকটা উদাহরণ নিই, দেখতে পাচ্ছেন না, আই রিড এ বুক। ঠিক আছে, এখানে বুকটা কি? বুকটা হচ্ছে নাউন। বলতে পেরেছি? এটুকু ক্লিয়ার? আমি কোনো ডিপে যাচ্ছি না, জাস্ট তোমাদেরকে স্পোকেন ইংলিশ বলার জন্য যেটুকু দরকার আমি ঠিক সেটুকুই বলছি। ঠিক আছে, তার থেকে বেশি কিছু আমি বলবো না। তো এখন চলে যাই প্রোনাউন। প্রোনাউন কি? প্রোনাউন হচ্ছে প্রোনাউন হলো নাউনের বদলে ব্যবহার করা শব্দ।
মানে একই নাউন বারবার না বলে আমি লিখে দিচ্ছি, প্রোনাউন হলো নাউনের বদলে ব্যবহার করা শব্দ। একই নাউন বারবার না বলে প্রোনাউন ব্যবহার করা হয়। ঠিক আছে, তোমরা দেখতে পাচ্ছ। ঠিক আছে, তো তো এখানে হচ্ছে প্রোনাউন 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 কারা? প্রোনাউন হিসাবে প্রোনাউন হচ্ছে, আমি কোনো ডিপে যাচ্ছি না। ঠিক আছে, নাউন কটাভাবে ভাগ করা যায়, প্রোনাউন কি, আমি ডিপে যাচ্ছি, জাস্ট স্পোকেন ইংলিশ বলার জন্য যেটুকুই দরকার আমি সেটুকুই জানাচ্ছি, আর বেশি কিছু জানতে হবে না। যদি তোমরা ভাবো যে আমি এখান থেকে স্কুলে পরীক্ষা দেবো, তাহলে এই ভিডিওটা তাদের জন্য না, কারণ আমি শুধু জাস্ট স্পোকেন ইংলিশ বলার জন্য যেটুকু দরকার আমি সেটুকুই বোঝাচ্ছি। দ্যাটস ইট। ওকে, তো আই একটা প্রোনাউন, আই মানে আমি। ইউ মানে তুমি বা আপনি। হি একটা প্রোনাউন, হি মানে সে এটা হচ্ছে ছেলেদের ক্ষেত্রে হয়, ছেলে। তারপর হচ্ছে সি একটা প্রোনাউন, এটা হচ্ছে এটা মেয়েদের ক্ষেত্রে হয়, ইট একটা প্রোনাউন, ইট মানে ইহা বা এটাও একটা প্রোনাউন। উই মানে আমরা, এটাও একটা প্রোনাউন। ওকে, আর লাস্ট হচ্ছে দে মানে তারা, এটাও একটা প্রোনাউন। সো আমি একটা প্রোনাউন, ইউ একটা প্রোনাউন, হি একটা প্রোনাউন, সি একটা প্রোনাউন, ই একটা প্রোনাউন, উই একটা প্রোনাউন, আর দে একটা প্রোনাউন। তো এখন এক্সাম্পল দিই, তোমরা আরও ভালোভাবে বুঝতে পারবে। তো যেহেতু প্রসেনজিৎ নিচ্ছি, আমার নামটাই নিচ্ছি, তো তাহলে আমার নামটা নিয়েই বোঝাই। হ্যাঁ, প্রসেনজিৎ is a student, okay, and he is very good. ও তোমরা দেখতে পাচ্ছ না, তার জন্য অনেক সরি। হি ইজ গুড। তো এখানে দেখো, প্রসেনজিৎ ইজ এ গুড স্টুডেন্ট। ঠিক আছে, প্রসেনজিৎ একটা নাউন, আর এখানে হচ্ছে হিটা হচ্ছে প্রোনাউন। তো এই প্রসেনজিৎ যদি বারবার আমি বলি যে প্রসেনজিৎ ইজ এ স্টুডেন্ট, প্রসেনজিৎ ইজ ভেরি গুড, তাহলে একটা আমি একটা প্র্যাকটিক্যাল সেন্টেন্স দেবো, যেটা তোমাদের হচ্ছে হোমওয়ার্ক থাকলো, যে কোনটা নাউন আর কোনটা প্রোনাউন। তো সেন্টেন্সটা কী নেবো, চলো সেন্টেন্সটা নিই। আচ্ছা, সেন্টেন্সটা নিয়ে কী নেবো, মালতী রোজ জল আনতে যায় পুকুরে, কিন্তু সে খুব কুড়ে। তো এইটার যদি ইংলিশ করি তাহলে কী হবে? তোমরাও চেষ্টা করবে এরকম ধরনের সেন্টেন্স, কারণ এরকম ধরনের সেন্টেন্সই হচ্ছে স্পোকেন ইংলিশে আমরা ইউজ করি। ঠিক আছে, তো তোমরা চেষ্টা করবে এরকম ধরনের সেন্টেন্স। আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো মালতী goes to pond every day to fetch water, but she was very lazy. তো কী হলো, মালতী গোস টু দ্য পন্ড এভরি ডে টু ফিচ ওয়াটার, বাট সি ওয়াজ ভেরি লেজি। তো এখানে অনেক গ্রামার আছে, আমি কোনো গ্রামার যাচ্ছি না, আমরা জাস্ট নাউন প্রোনাউনটা কীভাবে জানবো সেটুকুই জানাচ্ছি। এখানে অনেক কিছু আছে, এখানে গোটা গোস কেন হলো, টু পজিশনটা কেন এলো, পন্ডের আগে দা কেন এলো। ঠিক আছে, এগুলোকে প্রত্যেকটা আমি শেখাবো। তোমার এই সিরিজটা স্টার্ট করেছি, প্রত্যেকটা শেখাবো যেটুকু স্পোকেন ইংলিশের জন্য দরকার। ঠিক আছে, তো
তো মালতী সাবজেক্ট, ভার্ব হচ্ছে গো, গো। তো গো এটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, একটু বলে দিই, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তার জন্য এটা গোজ হয়েছে, ঠিক আছে। আর গোয়ের সাথে সবসময় প্রিপোজিশন টু লাগে, ঠিক আছে। আর দাপন এটা যেহেতু নির্দিষ্ট করে বলা হচ্ছে, তাই দাপন হয়েছে। তো এইভাবে আমি এত ডিটেলসে এখন যাচ্ছি না, জাস্ট নাউন প্রোনাউন। তোমরা এই মধ্যে থেকে বলবে যে কোনটা নাউন আর কোনটা প্রোনাউন। সো ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে, অনেকক্ষণ দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তোমাদেরকে করি। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে, আমাকে ফলো করো, আমাকে লাইক করে দাও ভিডিওটা। আর পরের ভিডিও পাওয়ার জন্য প্লিজ সাবস্ক্রাইব করে নিও আমার চ্যানেলটা। থ্যাংক ইউ, বাই। তো পরের ভিডিওতে আবার একটা টপিক নিয়ে আসবো, আমি একটা শিডিউল করে রেখেছি, সেই অনুযায়ী আনবো স্টেপ বাই স্টেপ, তোমরা দেখতে থাকো। বাই, থ্যাংক ইউ।